বিতয়ের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল মুমিন। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতু গাফির। গাফির মানে হলো ক্ষমাকারী, মোচনকারী। আল্লাহ পাক সূরাটির প্রথমেই বলতেছেন, তার আজিজ এবং আলিম নামের পরিচয় দিয়ে বলতেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব যিত তাওল লা ইলাহা ইল্লা হু ইলাইহিল মাসির। আর সূরাটির নাম মুমিন হিসেবে রাখা হয়েছে। এখানে আল্লাহ পাক মুমিনের তারিফ করতেছেন, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আমিন বলেন। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি একজন ইমানদার হিসেবে নেক আমল করবে, সে পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ বলেন আমার এই প্রিয় বান্দাগুলি তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর তাদেরকে তথায় বেহিসাব অসীম রিজেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাটিতে 85টি আয়াতে কারিমা আছে। সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তখন নাজিল করেছেন মক্কায়, যখন মুসলমানদেরকে আল্লাহ ছাড়া আর কারো কাছে ফরিয়াদ করার কোনো জায়গা ছিল না। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল, মুসলমানদেরকে এমন নির্যাতিত এবং কুণ্ঠাসা করা হয়েছিল যে একটি মাত্র ফরিয়াদের দুয়ার তাদের জন্য খোলা ছিল, সেটা হলো আসমানের দুয়ার। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি একেবারে জলজন্ত দিবসে হত্যা করা হলো। হত্যা যিনি করলেন তিনি কুরাইশদের অন্যতম বড় নেতা, যে মানুষের শান্তির জন্য বিচার করত, সেই আবুল হাকম ওরফে আবু জাহেল প্রকাশ্য দিবালোকে হাতের বর্ষা দিয়ে আঘাত করল। আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের নিচের দিকে আঘাত করল, পৃষ্ঠের দিকে বাইর হয়ে গেল। একটা কুচের মধ্যে মাছ যেমন ছটফট করে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক তেমনি ভাবে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। কোনো প্রতিবাদ করার মতো কোনো শক্তি মুসলমানদের ছিল না। কান্না ছাড়া তাদের কোনো পথ ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আম্মার এবং তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লোহার পোশাক পরাইয়া উত্তপ্ত মরুভূমিতে বেঁধে রাখা হতো। প্রচন্ড মরুর তাপ এই লোহাটাকে অঙ্গারের মতো গরম করত। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যেতেন। হযরত আম্মার বলতেন, হে কুরাইশ নেতারা, তোমাদের যত শাস্তি আমাকে দাও, আমার এই বৃদ্ধ বাবাকে তোমরা অন্তত একটু সুযোগ দাও, স্বাভাবিক মৃত্যুর সুযোগ দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাদের কাজ দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিবাদ করার মতো সুযোগ নাই। শুধু বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানের জন্য যখন পৃথিবীর সব রাজপথগুলি বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর সব ওপেন বিষয়গুলি যখন বন্ধ করে দেওয়া হয়, প্রকাশ্য দাওয়াতি কাজ যখন বন্ধ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার আসমানের দুয়ার খুলে দিয়ে তার দুয়ার পথ ঈমানদারদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা এখন বাংলাদেশের মানুষকে দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রসুলের কাছে প্রতিদিন সাহাবীরা আসতেন। কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটু আগে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমার স্নেহময়ী মায়ের কাছে গিয়েছি, মা পাষাণের মতো আমাকে ঝাড়ু পেটা করে ঘর থেকে বাহির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ এসে বলতেন, আমার খেজুরের বাগানের গাছগুলি কেটে ফেলা হয়েছে। কেউ এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছাগলের পালগুলিকে রাখাল বিহীন ভাবে করে দেওয়া হয়েছে, কোন রাখাল আমার ছাগলের পাল রাখতে যায় না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের রক্ত মরুভূমিতে শুকিয়ে গেল, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ এবং চিৎকারটা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে লিখে রাখলেন। সুবহানাল্লাহ। বিনা বিচারে হত্যা করা হলো, কোনো বিচার নাই, কোনো প্রতিবাদ নাই, প্রকাশ্য দিবালোকে যারা সমাজের বিচার করে তারাই প্রকাশ্য দিবালোকে হত্যা করলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি কোনো প্রতিবাদ করার শক্তি নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী শুধুমাত্র কথা বললেন, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য সবরকে ইখতিয়ার করো, নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুত হলো জান্নাত। আমার বন্ধুরা, আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি বিনা বিচারে হত্যা করা হলো, কিন্তু বিচার করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কৃতদাসী মহিলা সুমাইয়াকে হত্যা করলো আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে সেই আবু জাহেলের ঘাড়ের উপর যাকে বসাইলেন তিনি হচ্ছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই ইবনে মাসউদ হলেন আশ্রিত পরিবারের নিরীহ ছেলে। সুবহানাল্লাহ। কুরাইশের কোনো অধিপতি নয়, কুরাইশের কোনো নেতা নয়। আমার বন্ধুরা, এই আবু জাহেলের তাপ্পনের কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে আঘাত পড়ে গিয়েছিল, 5টা আঙ্গুলের দাঁত বসে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়ে রক্ত ধর করে বের হয়েছিল। আল্লাহর নবী শুধু বলেছিলেন, ইবনে মাসউদ, তোর এই থাপ্পড়ের প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ঘাট থেকে পাই করে আদায় করবে। সুবহানাল্লাহ। 13 বছর আগে, কয় বছর আগে? আল্লাহ নবী মজলুমের পক্ষে যখন এই দোয়াটা করলেন, আমার বন্ধুরা, আমার ভাইরা, 13 বছর পর্যন্ত আল্লাহর নবী অপেক্ষা করতে হলো। বদরের ময়দানে আগের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে সফর করলেন। সফর করিয়া আমার সাহাবীরা, ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি মাওদাইন, আল্লাহর নবী তার হাত মোবারক বদরের একটা জায়গায় রাখিয়া বললেন, আমার সাহাবীরা, হাযা মাসরাহু আবি জাহেল। সুবহানাল্লাহ। এই জায়গাতে পড়বে আবু জাহেলের লাশ। আরেকটু এগিয়ে বলেন, হাত রাখিয়া বললেন, হাযা মাসরাহু ফুলান, হাযা মাসরাহু ফুলান, হাযা মাসরাহু ফুলান। এইভাবে বদরের ময়দানে আল্লাহর নবী নিজের হাত দিয়া চিহ্ন দিয়ে বলেন, এই জায়গাতে অমুকের লাশ পড়বে। 24টি জায়গা আল্লাহর নবী দেখিয়ে দিলেন। বদরের লড়াই শেষ হয়ে গেল। বিকেল বেলা যখন লাশগুলি ইনভেস্টিগেশন শুরু হলো, লাশগুলি দাফনের জন্য ব্যবস্থা করা হলো, সাহাবীরা বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী যেই নেতার নাম ধরিয়া যেখানে হাত রেখে তার মাসরা, তার দমশলীলা বলেছিলেন, আল্লাহর কসম, একটা জেরা, একটা ইঞ্চি পরিমাণ এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। যার নাম ধরিয়া যেখানে
আল্লাহ রাসূল হাত রেখেছেন, ঠিক সেই জায়গাতে গুলির দাম্ভিক গুলির লাশ আল্লাহ ফেলে দিয়েছে। জুরে খন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলেন মজলুমের দোয়া আর আল্লাহর রহমতের মাঝখানে কোনো হেজাব নাই। সুবহানাল্লাহ। মজলুমরা হলো মুস্তাজাবাত দাওয়া। সুবহানাল্লাহ। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী এইভাবে বদরের 13 বছর আগে দোয়া করলেন। 13 বছর পরে এই ছোট কদমওয়ালা ইবনে মাসউদকে আল্লাহ আবু জেহেলের গাড়ে ছড়াইয়া দিল। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাওয়ার কি কোনো কিছু কমছে নাকি? না, এখনো মওজুদ আছে। আল্লাহর কোনো পাওয়ারের কম বেশ হয়? জোরে কোন হয়? হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাংলাদেশের প্রতিটি মজলুমানের কান্না আর প্রতিটি আঘাতের প্রতিঘাত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ সূরার প্রথমে তার পরিচয় দিয়ে বলেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। মুমিনদের জন্য যেমনি তিনি গুনাহ মাফকারী, তেমনি ভাবে শাদীদুল ইকাব, আল্লাহ প্রতিশোধ গ্রহণে বড় কঠোর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন আজিজ এবং হাকিম। আল্লাহু আকবার। আজিজ মানে মহাপরাক্রমশালী, হাকিম মানে হলো কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহর কৌশলটা দেখেন। বদরের দিন আবু জেহেল বায়তুল্লাহ তওয়াফ করিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, বিজয়ের দোয়া। বায়তুল্লাহর চাদরে ধরে দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল বাইতিল আতীক, এই উন্মুক্ত ঘরের মালিক আল্লাহ, তুমি অন্তত হক যারা তাদেরকে সাহায্য করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আবু জেহেলের একটা দোয়া আল্লাহ কবুল করেছেন। জোরে কোন ঠিক না? আবু জেহেলের একটা দোয়া আল্লাহ কবুল করেছেন। সেই দোয়া কোনটা? বদরের বাহিনী নিয়ে যখন দাম্ভিক আবুল হাকাম তওয়াফ করে রওনা দিবে, তখন আল্লাহকে বলতেছে, অন্তত হক যারা আল্লাহ তুমি তাদের দিকে নজর রাখিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উদ্বাস্ত মদিনায়, মুসলমানগুলি উদ্বাস্ত মদিনায়, মাত্র 2টা ঘোড়সওয়ার যোদ্ধা, আর আবু জেহেলের বাহিনীতে 700 ঘোড়সওয়ার যোদ্ধা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 313 জন নিয়ে আসলেন, তন্মধ্যে নিয়মিত যোদ্ধা হলেন মাত্র 69 জন। সুবহানাল্লাহ। যুদ্ধ ফিল্ডের অভিজ্ঞতা আছে এইরকম যোদ্ধা মাত্র কতজন? আর আবুল হাকাম যা নিয়ে এসেছে 1000, তন্মধ্যে ঘোড়সওয়ারি হলো 700। মাত্র 10টা ঘোড়সওয়ার দিয়া 200 পদাতিক বাহিনীকে তছনছ করে দেওয়া যেত। মাত্র 10টা ঘোড়সওয়ার বাহিনী দিয়া ভোরবেলা একটা জনপদের সমস্ত অস্তিত্ব বিলীন করে দেওয়া যেত। এমন অসম লড়াই। আল্লাহ নবী আসতেছেন মদিনা থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মরু প্রান্তরে মাথা টুকে আল্লাহর দরবারে সিজদায় রত। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিল রে দিয়া বায়তুল্লাহে দোয়া করাইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ হচ্ছেন হাকিম। আল্লাহ কি? আল্লাহর কৌশল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমানদের অস্তিত্ব বিলীন, বায়তুল্লাহ তওয়াফ করে আল্লাহর সাহায্য চাওয়ার কোনো উপায় তাদের নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন হাকিম, যেই হাকিম এত বেশি পাওয়ারফুল হাকিম, যার একমতের কাছে আল্লাহ পাক বলেন ফাকিদুন
তোমরা তোমাদের ষড়যন্ত্র পেশ করো, ওয়া আকিদুন, আমি তোমাদের ষড়যন্ত্রের জবাব দেব। সুবহানাল্লাহ। এটা কার চ্যালেঞ্জ? আরো জোরে এখন কার চ্যালেঞ্জ? আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন দুনিয়ার ষড়যন্ত্রকারীদের। তাহলে মুসলমানগুলি, এই ষড়যন্ত্রের ভয়ে আমরা কেন লুকিয়ে থাকবো? জোরে এখন ঠিক না? ষড়যন্ত্রকারীদের, দুনিয়ার কাফের বেঈমানদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ বয়ান বলতেছেন, ফাকিদুন, তোমরা ইন্নী আকিদু, আমি তোমাদের জবাব দিব, তোমাদের যত ষড়যন্ত্র আছে সব নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিশরের ইতিহাস আমরা জানি। সেই মিশর থেকে এক এক করে কোরআনের শিল্পীগুলি, কোরআনের বুলবুলিগুলিকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। জোরে ঠিক কিনা? শহীদ হাসানুল বান্নাকে বিনা বিচারে প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যা করা হলো। জোরে ঠিক কিনা? কিন্তু শহীদ হাসানুল বান্না আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর দ্বীনের বিপ্লবের যে আগুন মিশরে জ্বালিয়েছিল, 30 বছর পরে সেই বিপ্লব দাউ দাউ করে জ্বলে উঠলো। জোরে ঠিক কিনা? আমার ভাইরা, এটা হলো আল্লাহ পাকের চ্যালেঞ্জের জবাব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুগে যুগে দেশে দেশে এইভাবে মুসলমানদের প্রকাশ্য কথা বলা, প্রকাশ্য দ্বীনের দাওয়াত দেওয়া, এইগুলি ব্যান করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার আসমানের দুয়ার খুলে দিয়ে বান্দাগুলিকে ডাক দেন, وقال ربكم ادعوني استجب لكم। হে ঈমানদারগুলি, তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ডাক দাও তোমরা আমাকে, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আজুর এখন কার ওয়াদা? কতদিন দোয়া করবেন? আমার তরুণ ভাইগুলি, যুবক ভাইগুলি, মুরব্বীগুলি বারবার বলে, হুজুর দোয়া করেন, আর কত অপেক্ষা করব? আল্লাহর নবী বলেন, শোনেন আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, বান্দা যখন আকাশের দিকে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এত বেশি পছন্দ করে। আর আল্লাহর কিছু বান্দা আছে, দোয়া করতে করতে যখন মতলব পায় না, তখন সে নিরাশ হয়ে ইস্তেজাল শুরু করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দোয়া করিয়া তোমরা তালা তাস্তাজিলু, তাড়াহুড়া করিও না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইস্তেজাল, দোয়া করিয়া তাড়াহুড়া কি? আল্লাহর নবী তখন উদাহরণ দিয়ে বলেন যে একটা লোক দোয়া করে, ইয়াদুল্লাহ, আল্লাহকে দোয়া করে, তারপরে বলে, ওয়ায়াকুলু কাদ্দাউতু ফালাম ইউস্তাজাবুলি, আমি তো দোয়া করতেছি, আমার দোয়া তো আল্লাহ মনে হয় শুনতেছে না। আল্লাহ নবী বলেন, এইটা হলো ইস্তেজাল। সুম্মা লাম ইয়াদুল্লাহ, এরপর এক পর্যায়ে লোকটা আল্লাহকে আর ডাকা ভুলে যায়, কারণ তার মধ্যে নেফাকি এসে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী এই তালিম দিয়া বলেন, আল্লাহর বান্দাগুলি আল্লাহর কাছে দোয়া করিয়া তাড়াহুড়া করিও না। সুবহানাল্লাহ। ইবনে মাসউদের গালের চপেটাঘাতের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আর 13টা বছর আল্লাহর নবী অপেক্ষা করতে হলো। গালের আঘাতের বিনিময়ে ইবনে মাসউদকে আল্লাহ পাক আবুল হাকমের গাড়ে ছড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলেন, আমি আবুল হাকমের লাশ থেকে, দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করিয়া হাতে নিলাম। নেওয়ার পরেই প্রথম মনে হলো আমার নবীর সেই দোয়াখানা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, সাল্লাল্লাহু মিন ফাদলিহি ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল। হে আমার সাহাবীরা, আল্লাহর করুণা সুয়াল করো, আল্লাহর করুণার কাছে ভিখারি হও, মওলার দরবারে ভিক্ষুক সাজিয়া তার ফজল এবং করম তালাশ করো, ভিক্ষা চাও তোমরা আল্লাহর দরবারে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ভিক্ষা চাওয়াকে পছন্দ করে। সুবহানাল্লাহ।
ওয়া আফদালুল ইবাদাতি ইন্তিজারুল ফারাজ। আর এ মুসলমানরা, নির্যাতিত নিষ্পেষিত হইয়া ঘাবড়াইও না, দোয়া করো আল্লাহর কাছে। আর এই মুসিবতে ধৈর্য ধারণ করা, মুসিবত যাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করা সবচেয়ে বড় উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এখন জবাব পাইছেন নি? জবাব পাইছেন? আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মা মিন আহাদিন ইয়াদু ইল্লা আতাহু মা সাল আও কাফফা আনহু সুআ মিসলাহু। সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই, মুমিন বান্দা আল্লাহকে যখন ডাক দেই, আল্লাহ দুইটা জিনিস তাকে তারে খালি হাতে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। একটা হলো যা সুয়াল করে আল্লাহ তাকে দিয়ে দেন, অথবা সমপরিমাণ মন্দ আল্লাহ পাক তার থেকে সরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার মজলুমগুলি আল্লাহর কাছে দোয়া করতে করতে আপনারা রিটায়ার্ড করেছেন, তাই না? রিটায়ার্ড হয়ে গেছেন কারা কারা, দেখি হাত উঠান। আমার নবী বলেন আল্লাহর কাছে দোয়াকারীর বৈশিষ্ট্য হলো, আল্লাহর কিছু বান্দা আছে মৌলার দরবারে হাত জোড় করিয়া যখন কান্না জুড়ে দেই, কানতে কানতে অবস্থা এমন হয়, আল্লাহ বলে আমার ফেরেশতা আমার বান্দারে আর একটু কান্দার সুযোগ দে। সুবহানাল্লাহ। আরো কিছু মতলববাজ আছে, এরা যখন হাত উঠায় নগদ নারায়ণ চাই, আল্লাহ বলেন ফেরেশতা এই মতলববাজটারে সরাইয়া দে। কারণ আল্লাহর নবী বলেন আগাফিল এবং লাহুন, যে কলবুন গাফিলুনের দোয়া আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মতলববাজগুলি যখন দুয়ার মজলিসে থাকে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে আমার মতলববাজ, আমার ফেরেশতারা এই মতলববাজটারে দুয়ার মজলিস থেকে উঠাইয়া দে। কারণ এর কারণে আমার প্রিয় বান্দার কলবের মধ্যে ঠিকমতো তাসির হচ্ছে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে আউট করিয়া দেয়। তারপরে ওই লোকটার কান্না দেখি আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তাআলা তোমার বান্দার কান্নার আওয়াজটা গোটা আকাশ, গোটা আরশ-ই-আজিম পর্যন্ত অনুরণিত হচ্ছে। আয় আল্লাহ, তোমার কি দয়া লাগে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ফেরেশতারা আমার বান্দাকে তুই আরেকটু কান্নার সুযোগ দিন, কারণ আমার বান্দার কান্না আমার ভালো লাগে। এইভাবে কান্দিয়া কান্দিয়া আমার বান্দা আমার আরো কাছাকাছি এসে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহর কিছু বান্দা আছে জুলুম নির্যাতিত হইয়া যখন কান্না জুড়ে দেই, শেষ পর্যন্ত জুলুমের কথা ভুলে গিয়া বলে মাওলা কি দিলে আর কি নিলে এই দিকে তাকাই না, তোমার কাছে কান্নার সুযোগ পেয়েছি, এইটাই তো আমার বড় পাওনা। আল্লাহু আকবার। কি দিলে আর কি নিলে সেইটা দেখি না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে কাঁদতে পারি, এই সুযোগটা তুমি আমার জন্য অবারিত করে রেখে দিও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মজলুম বনি ইসরাইল গুলি 450 বছর কান্দিতে হয়েছে। একটা দুধের শিশুকে মায়ের কোল থেকে নিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। ছটফট করে বাচ্চাটা আগুনে পড়িয়া শেষ হয়ে গেল। আমার ভাইরা, এই মাটা আল্লাহ বলে চিৎকার দিয়ে হার্ট অ্যাটাক করে শহীদ হয়ে গেল। এইভাবে একজন নয়, দুইজন নয়, 450 বছর বনি ইসরাইলের মানুষগুলি, মজলুমগুলি কেঁদেছে। মানুষের আনন্দের কান্না হয় ঠান্ডা, আর দুঃখের কান্না হয় গরম, ঠিক না? দেখবেন দুঃখে চোখ দিয়ে পানি আসলে এটা উত্তপ্ত হয়, আর আনন্দের কারণে যেই পানি আসে সেইটা হয় ঠান্ডা। বনি ইসরাইলের মজলুমগুলির 450 বছরের এই চোখের গরম পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আগুনটা আল্লাহ পাক মজলুমের চোখের পানির আল্লাহ আগুন বানাইয়া ফেরাউনকে দেখাইয়া দিল। ফেরাউন আগুন আগুন বলে চিৎকার করে উঠে কয়, থামাও আগুন, থামাও আগুন, থামাও। শেষ পর্যন্ত বলা হলো বনি ইসরাইলের এই মজলুমগুলির থেকে একটা শিশুর জন্ম হবে। এই শিশুর নেতৃত্বে তোমার বিরুদ্ধে একটা ঝড় তৈরি হবে। আল্লাহু আকবার। শিশু হত্যার জন্য
মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য সেনাবাহিনী প্রেরণ করা হলো, গর্ভবতী মাগুলিকে পুড়িয়ে হত্যা করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক সেই মুসা আলাইহিস সালামকে খুদ ফেরাউনের রাজ দরবারে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। যেই ফেরাউন মুসা হত্যার জন্য হাজার হাজার শিশু হত্যা করলো, আল্লাহ পাক সেই মুসাকে ফেরাউনের রাজ দরবারে লালিত পালিত করার ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। আল্লাহু আজিজুল হাকিম। আল্লাহ কৌশলী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের কান্ত হওয়া উচিত নয়, ভেঙে পড়া উচিত নয়, কারণ আমাদের জন্য আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গাজী বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অবুধ শিশুর শাহাদাতের লাশের উপর দিয়ে আমার আল্লাহ পাক ৩৬০ জন আউলিয়া কেরামের বাহিনী জন্ম দিয়েছিল এই সিলেটের জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিলিস্তিনের নারী আর শিশুদের লাশের কান্নার উপর দিয়ে আল্লাহ পাক সালাউদ্দিনের জন্ম দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? সুমাইয়া, আম্মার, ইয়াসির আর বেলালের কান্নার চিৎকারের উপর দিয়ে আল্লাহ পাক ওমর এবং খালেদের জন্ম দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই আল্লাহ এখনো আছেন কিনা? জোরে কোন আছেন কিনা? তরুণ এবং যুবক, বৃদ্ধ, মজলুমানের এই কান্নার আওয়াজ একদিন এই বাংলাদেশের সয়লাব হয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সয়লাব সুরমার এই দুকুল চাপিয়ে যখন স্রোত আসে, সেই স্রোত যেমনি বালিয়ার খড় কোটা দিয়ে বেঁধে রাখা যাবে না। আমার বন্ধুগণ, মজলুমানের কান্নার সয়লাব যখন শুরু হবে, সেই স্রোত এবং বিপ্লব পৃথিবীর কোন ষড়যন্ত্রকারী আটকাতে পারবে না ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে কান্নার জন্য প্রস্তুত হতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা রাজি? দেখে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী, বেদুইন সাহাবী, গ্রামের মানুষ, আল্লাহর রাসূলের কাছে আসিয়া ঈমান আনলেন। আল্লাহর পরিচয় পাইলেন। পরিচয় পাইয়া যাওয়ার প্রাক্কালে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাকের পরিচয় আমার ভিতরে আপনি অঙ্কন করে দিলেন, আয় আল্লাহ, আয় রাসূল, আমার মন বলতেছে সেই আল্লাহর কাছে আমার সব কিছু বলতে পারি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, যে আল্লাহর পরিচয় তুমি আমাকে অঙ্কন করে দিলে, আমার মন বলতেছে আমার গোপন প্রকাশ্য সব কিছু আমি বলতে পারি। ও নবীজি, ইন কানা করিবান ফানুনাজি ওয়া ইন কানা বাঈদান ফানুনাদি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, অনেক কথা আছে মনে মনে বলতে হয়, লোকলজ্জায় জোরে বলা যায় না। আমার মাওলা যদি কাছে হয় তাহলে মোনাজাত করব, কানে কানে আমার মৌলাকে মনের কথা বলবো। আর তিনি যদি দূরে হয়, গলা ফাটাইয়া চিৎকার করে মৌলাকে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমার মৌলা যিনি, তিনি কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে করিমা নাজিল করিয়া বলেন, কুল ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। আগো নবীজি, আমার বান্দাগুলি তোমাকে প্রশ্ন করছে আমার সম্পর্কে, আমি দূরে না কাছে? নবীজি বলে দাও, ইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমাকে ডাক দেয়, ডাকনেওয়ালা যখন আমাকে ডাক দেয় নবীজি, সঙ্গে সঙ্গে আমি আমার ডাকনেওয়ালার ডাকে সাড়া দেই। অতএব আমি যখন ডাক দেই, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী প্রশ্ন করেন, আল্লাহ দূরে না কাছে? আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দার একেবারে কাছে। কত কাছে? আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا سبحان الله سبحان الله দুনিয়ার মাজলুমগুলি দুনিয়ার বিপদগ্রস্ত মানুষগুলি আল্লাহর নবী বলেন মাজলুম আর আল্লাহর রহমতের মাঝখানে ডাকের মাঝখানে কোনো পর্দা নাই তার মানে হলো মাজলুমগুলি হলো মুস্তাজাবুদ দাওয়াত সুবহানাল্লাহ এরা আল্লাহর ওলি এরা কার ওলি আরো জোরে কোন কার ওলি একটা কাফের মাজলুম যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক এই মাজলুমের সাহায্যের জন্য সাহায্য পাঠায় হ্যাঁ হাজার হাজার মুসলিম মাজলুমগুলি তুমি যখন আল্লাহর কাছে ধরনা দিবে তোমার আল্লাহ তোমার কত কাছাকাছি হতে পারে আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা দিনের পথের মুজাহিদগুলির জন্য আল্লাহ কত তাড়াতাড়ি ডাক কবুল করে শোনো আল্লাহ নবীর একজন সাহাবী তার কৃতদাস হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের জঙ্গলে শত্রু বাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে গেলেন তারপরে কৌশলে তিনি মুক্তি পেলেন মুক্তি পাইয়া গভীর জঙ্গলে তিনি পলায়ন করতেছেন বাহিনীর সন্ধানে ইত্যবসরে প্রখণ্ড একটা বাঘ গর্জন করিয়া তার দিকে ধাওয়া করলো আল্লাহ রাসূলের এই কৃতদাস ডাক দিয়ে বলেন হে রোমের জঙ্গলের বাঘ তুই আমাকে চিনোস না নি আমি মদিনা থেকে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতদাস সুবহানাল্লাহ রোমের জঙ্গলের বাঘ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতদাস জিহাদের ময়দানে এসেছি পথ হারিয়ে ফেলেছি আমি মদিনা থেকে এসেছি তুই আমাকে চিনোস না নি হযরত সাফিনা বলেন এই বলিয়া যখন আমার আল্লাহকে ডাক দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রখণ্ড বাঘটারে কুকুরের মতো বশ বানাইয়া দিলেন একটা কুকুর মালিক দেখলে যেমনি লেজ নাড়াইয়া মাথা নিচু করিয়া মালিকের কদমে চুমু দেয় জঙ্গলের বাঘ লেজ নাড়াই নাড়াইয়া আমার কদমে চুমু দিয়ে দিল সুবহানাল্লাহ দুনিয়ার মাজলুমগুলি সফিনার কথা যে আল্লাহ শুনেছেন তুমি আবার তোমার মওলাকে ডাক দাও আল্লাহ তোমার নবীর খাদিমের পরিচয় নিয়া তোমার নবীর মজলুম মুমিনের পরিচয় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে এই জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করো রাজি আছেন আপনারা আল্লাহ রাসূলের খাদিমের পরিচয় নিয়ে আল্লাহ রাসূলের মজলুম উম্মতের পরিচয় নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ান ইনশাআল্লাহ এই হাত আল্লাহ পাক ফিরিয়ে দিবেন জোরে কোন আমিন আর কাছে যখন দোয়া করতেন তখন মনে হতো তাদের মতো দুর্বল আর কেউ নাই আর আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে যখন দাঁড়িয়ে যেতেন তখন মনে হতো উহুদের পাহাড় তাদের কদমের কাছে কিছুই নয় জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এইভাবে সবর করতে কারা রাজি আছেন দেখি হাত উঠান আল্লাহ তুমি কবুল করো আমিন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর কোরআনের কথা তারাই বলতে পারে যারা হিমালয়ের পাহাড়ের মতো বাধা সামনে আসলে হাই জাম্প দেওয়ার মতো ইরাদা রাখতে পারে জোরে কোন ঠিক না আটলান্টিক মহাসমুদ্রের মতো অতই জলরাশির বাধা আসলে যারা সাঁতার দিয়া আটলান্টিক পের হওয়ার হিম্মত রাখে আল্লাহর কোরআনের বক্তব্য তাদের মুখেই সাজে জোরে কোন ঠিক না আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা মূসা আলাইহিস সালাম 40,000-এর মতো নারী পুরুষ অসহায় নিরস্ত্র মুমিনদেরকে নিয়ে আল্লাহ বললেন রাতের বেলা হিজরত করো বাপ দাদার বিটা ছেড়ে বাইর হয়ে যাও মূসা বললেন আল্লাহ কোন দিকে তিনি দেখাইয়া দিলেন এই দিকে মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন আমার বন্ধুরা হিজরত করে আসিয়া যখন সামনে থামলেন দেখলেন বিশাল সমুদ্রের অতই জলরাশি মাঝি নাই মাল্লা নাই জাহাজ নাই কিস্তি নাই পিছনে বিশাল ফেরাউনের বাহিনী আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেন আল্লাহ তাআলা তোমার নির্দেশ পালনের জন্য
অসহায় নারী পুরুষগুলি নিয়ে হিজরত করেছি। সামনে অতই জলরাশি, পিছনে বিশাল বাহিনী। আয় আল্লাহ তাআলা, কোনো অনুতপ্ত নয়, তুমি যদি বলো এই নারী শিশু নিয়ে অতই সমুদ্রে আমি সাঁতার দিব, সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো এইদিকে আসার জন্য, এই সমুদ্রে তোমার আদেশ পালনের জন্য সাঁতার দিতে কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাক কবুল করলেন, হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, বিশাল সমুদ্র দিয়া মুক্তির রাজপথ আল্লাহ বানাইয়া দিল। ফেরাউনের জন্য আল্লাহ কবর বানাইয়া দিল, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, দুআর মাধ্যমে সাহাবায়ে কেরামের যত মুজিজা, যত কারামত সাদির হয়েছে, সবগুলি নির্যাতনের পাটাতনে বসে। জুড়ে কোন ঠিক কিনা? আরো জুড়ে কোন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা গায়ের গোশত টুকরো টুকরো করে ফেলা হচ্ছে, আর ধর ধর করে রক্ত পড়তেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ঠিক সেই সময় বলা হলো, এ খুবাইব, তোমাকে মুক্তি দিয়ে যদি মুহাম্মদকে অ্যারেস্ট করা হয় কেমন লাগবে? তিনি বলেন, শোনো, আমাকে সমস্ত শরীর যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, তারপরেও আমার মুক্তিপণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলুতে চড়াইয়া যখন ডাক দিয়ে আল্লাহুম্মা বলে তিনি দোয়া করলেন, এই খুবাইবের ডাক আল্লাহ 500 মাইল দূরে মদিনায় পৌঁছাইয়া দিল, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলিমগুলি, তোমার প্রতিটি আঘাত এবং প্রতিঘাতের মাধ্যমে যতবার আল্লাহ বলতেছো, সেই আল্লাহ কি তোমার কথা শুনে না? অবশ্যই অবশ্যই শুনে। আমার বন্ধুরা, যার কারণে আল্লাহর দরবারে ধরনা দেওয়া ভুলতে হবে না। জুলুম যতই বেশি হোক না কেন, নির্যাতন যতই ভয়াবহ হোক না কেন, তত বেশি করে আল্লাহকে ডাকবো আমরা। রাজি আছেন? রাজি আছেন? অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। এক সময় হয়তো হাফিজুর রহমান থাকবে না, এই কামরুল হাসান সাইদ আনসারী থাকবে না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের কথা থাকবে। দূরে ঘন্টি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি মেনে এই সূরা মুমিন আল্লাহ নাজিল করেছেন কঠিন পরিস্থিতিতে, আর দাওয়াত দিয়েছেন মজলুমগুলিকে আল্লাহকে ডাক দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন, আর জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই মজলুমদের ফরিয়াদ খালিয়াতে ফিরিয়ে দিবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিনিল্লাযী হুয়া ঈমানি ওয়া হুব্বি ওয়া সানাদি ওয়া ইন্তিজারি লাইলি ওয়া নাহারি আন উসাফিরা বিলাদাহু হাজ্জান ওয়া মুতামিরা। وصلى الله على آله وصحبه أجمعين. اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. أي إله أي خالق كون ومكان دستگاهی کن مکن ماراسیا نور عرفا کن عطا ذوالجلال از شراب عشق تو کن مستحب حب پیغمبر غزائے جان کن
इश्क़ अहमद मर्दलम दरमाने कुन इश्क़ अहमद मर्दलम दरमाने कुन। आय अल्लाह ताआला তোমার নবী বলেছেন মজলুমের দোয়া নাকি কবুল হয়ে যায়। এই গোটা বাংলাদেশটা এখন জুলুমের নগরী হয়ে গেছে। প্রতি রাত মজলুমের কান্না করুণ আওয়াজ শোনা যায়। মজলুমগুলির মায়ের কান্নার আওয়াজ এই বাংলাদেশে শোনা যায়। আয় আল্লাহ তাআলা ইতিম শিশু বাবা রে বাবা, বাবা বলে চিৎকার করে কান্দে, মায়ের কাছে বলে বাবা কবে আসবে। মা সমঝ দে আগামীকাল বুড়ে তোর বাবারে দেখবি। ভোরবেলা বুঝ বাচ্চাটা বলে মা গো বাবা কেন আসলো না। বিরক্ত হইয়া মা বলে তোর বাবা চলে গেছে শাহাদাতের পেয়ালা পান করে, বলছে না আর দেশে আর ফিরে আসবে না। কয় আম্মা আমার বাবার সঙ্গে দেখা হবে। মা বলে বাবার সঙ্গে দেখা করতে চাইলে তুইও শহীদ হওয়া লাগবে। আল্লাহ এই মায়েগুলির কান্নার আওয়াজ রে তুমি খালি হাতে দিও না। আল্লাহ তাআলা মা তার বাচ্চাকে বলে বাবা তোর বাবার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহ তাআলা আকরামাল আকরামিন এই মজলুম নগরীর উন্মুক্ত আকাশের নিচে তোমার দুয়ারে আল্লাহ তোমার দুয়ারের ভিখারি সাজিয়া কাঙ্গালের মতো ফকিরের মতো দুইটা হাত পেতে দিয়েছি। আল্লাহ আকরামাল আকরামিন উলামায়ে কেরাম নিয়া শাইখুল হাদিসদেরকে নিয়া মজলুমদেরকে নিয়া নওজওয়ানদেরকে নিয়া তালেবুল ইলমদেরকে নিয়া আমি তোমার দুয়ারের মুকচিনা ফকির কাঙ্গাল গুনাহগার বেইলিম বেআমল দুইটা হাত পেতে দিয়েছি। আল্লাহ তোমার কি দয়া লাগে না। আয় আকরামাল আকরামিন কি দিলে না দিলে এখন আর যেই দিকে তাকাবো না। তোমার দুয়ারে কান্নার সুযোগটা অবারিত করে দিও আল্লাহ। আয় আকরামাল আকরামিন এই জাতির দুর্দশাগ্রস্ত মজলুমদের খবর আল্লাহ তোমার নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই খবরটা পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ পাখির মতো শহীদ হচ্ছে, গুলি করে শহীদ করা হচ্ছে, হাত পা ভেঙে করে দেওয়া হচ্ছে। তারপরে ওই জাতির মজলুম তরুণগুলি তোমার নবীর পথ থেকে এক ইঞ্চিও সরে দাঁড়ায় নাই। আল্লাহ তাআলা এই মজলুমের খবরটা তোমার নবীর কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা আয় আকরামাল আকরামিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। দুনিয়ার কাফের নাস্তিক গুলি টিটকারি মারে আর বলে মোল্লারা আল্লাহর কাছে কাঁদতেছে, কই তাদের আল্লাহ। আল্লাহ আমরা যারা কান্দি আমরা জানি তুমি কোথায় আছো। আয় আল্লাহ তুমি কান্দাইলে খুশি হবে। আল্লাহ মউত পর্যন্ত কেঁদে কেঁদে শেষ হয়ে যাব। ইয়া আকরামাল আকরামিন তারপরে ওই জাতির জন্য তুমি সুবাতাস বইয়া দাও। আয় আল্লাহ এই জুলুমের দিনটা শেষ করে দাও। আল্লাহ তাআলা একটা রাত যখন আসে সোনালী ভোরের অপেক্ষায় থাকি, একটা দিন যখন আসে আরেকটা পূর্ণিমার চাঁদওয়ালা রাতের অপেক্ষায় থাকি। আল্লাহ তাআলা আয় আকরামাল আকরামিন ইয়া আল্লাহ বিমারদের শিফায়ে আজলা নসিব করো, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজক বাড়াইয়া দাও। উম্মতে মুহাম্মদীর অসহায় ফকির মিসকিন ইয়েতিম বিধবাগুলির সাহায্য করো। আল্লাহ তাআলা তোমার বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করেছেন, এই হাতটা তোমার রহমতের দুয়ারের জন্য কবুল করো। আল্লাহ তোমার কাছে কাঁদতে ভালো লাগে, তোমার কাছে চাইতে ভালো লাগে, তোমার কাছে ভিখারি সাজতে ভালো লাগে। এই জন্য দুনিয়ার মানুষে পাগল বলে তাতে আসে যায় না, দুনিয়ার মানুষে মিল্কিবাজ বলে তাতে আসে যায় না। আল্লাহ তাআলা আয় আকরামাল আকরামিন এই জাতির মজলুমগুলির চোখের পানিরে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই বিশ্বাস নিয়ে তোমার দরবারে কান্দি। আল্লাহ একটা ফরিয়াদ তোমার কাছ থেকে খালিয়াতে ফিরাইয়া দিবে না। আমাদের আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির আমুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ আত্রাফের উলামায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন তামামের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। জীবিত উলামায়ে কেরাম রে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। দিনের দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ উম্মতের কাছে সঠিক বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে কবুল করো। আয় আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ তর্জমানুল কোরআন, কোরআনের বুলবুলিটা কতদিন হলো তার আওয়াজ শুনি না। আয় আল্লাহ তাআলা আকরামুল আকরামিন, দেখো সারা দুনিয়ার শিশুরা কাঁদতেছে, বিবিরা কাঁদতেছে, মায়েরা কাঁদতেছে, বোনেরা কাঁদতেছে, তাদের সাইদির জন্য আল্লাহ কাঁদতেছে। আয় আকরামুল আকরামিন, আয় রহমান রাহিমিন, তোমার বান্দার চোখের পানি আর কান্নার সাথে শরীক হইয়া এই পথে এসেছি। আল্লাহ আজকে যখন মনে পড়ে তোর সাইদির কথা, ও আল্লাহ তুমি কি হৃদয়ের খবরটা জানো না? আমার প্রিয় মুর্শিদ ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ এই জাতির সাইদিটারে জাতির কাছে ফিরিয়ে দাও। কিভাবে দিবে তুমি জানো রে মৌলা। সালমানের দুয়ার পিঞ্জর তুমি ভেঙে দিয়েছো, সেই আল্লাহ তুমি এখনো আছো রে মৌলা। আয় আকরামুল আকরামিন, আয় রহমান রাহিমিন, এই জাতির জন্য কোরআনের শাসন কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ যেই বাইগুলি না বুঝিয়া নির্দয়ের মতো মজলুমগুলিরে পিঠায় গুলি করে মারে, এই ইমানদার বাইগুলিরে আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম। ইয়া আল্লাহ এদের হৃদয়ে ইমানদারদের জন্য মহব্বতের আগুন পয়দা করে দাও। যেমনি তোমার ওমরকে কবুল করেছো, যেমনি তোমার খালেদকে কবুল করেছো। আল্লাহ তাআলা আর যাদের জন্য তোমার হেদায়েত কবুল নাই, আল্লাহ এদের নির্যাতন নিষ্পেষণ থেকে এই জাতিকে মুক্তি দাও। আল্লাহ কিভাবে দিবে তা তুমি জানো, আমরা জানি না। মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল। আল্লাহ মাহফিল যারা আয়োজন করলেন, ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদকে আল্লাহ তাআলা কোরআনের স্মৃতিময় জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ কোরআনের প্রতিটি বক্তব্য শেখ ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আত্রাফের তামাম মুমিন মুমিনাতের কবরের নূরটুকু পৌঁছাইয়া দাও। মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।